বাংলাদেশ থেকে ১,০০০ ট্যাক্সি চালক নিতে চায় সংযুক্ত আরব আমিরাত। স্বনামধন্য প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি চলতি বছরে মোট ৬,০০০ কর্মী নিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের দায়িত্বে থাকা আল আনাস ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারের বিদেশে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমেই কর্মী পাঠানোর বিষয়টি স্বাভাবিক হবে। তরিক ইসলামের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর গত মে মাসে বাংলাদেশ থেকে ৬,০০০ ড্রাইভার নেয়ার কথা জানায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কোম্পানি। তারই ধারাবাহিকতায় এবার ১,০০০ ড্রাইভার নিতে চায় দুবাই ট্যাক্সি। দুবাই ট্যাক্সির চাহিদা মতো এরই মধ্যে প্রায় ২,০০০ দক্ষ ড্রাইভার পাঠানোর কথা জানায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর দায়িত্বে থাকা রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ। স্বল্প সময় ও কম খরচে ভিসা পাওয়ায় খুশি দুবাই ট্যাক্সিতে নিয়োগ পাওয়া কর্মীরা। দুবাইতে ড্রাইভিং বিষয়ে যাচ্ছি, দুবাই ট্যাক্সি কোম্পানিতে। আমার যেতে সময় লাগছে ২.৫ মাসের মতো। আমার দুজন রিলেটিভ গেছে আগে থেকে, যে তারাই বলতেছে ওরা ওইখানে কর্মরত আছে। যারা সঠিক তাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা বিষয় পেয়েছি, আমি অনেক খুশি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, দুবাই ভিসা বন্ধ এমন অপপ্রচারে বাধাগ্রস্ত হচ্ছে দেশটিতে চাহিদা মতো কর্মী পাঠানো। ৬,০০০-এর ভিতরে আমরা মোটামুটি ২,৫০০-৩,০০০ চলে গেছে অলরেডি, এখনও যাচ্ছে। আর মহোদয়ের সহযোগিতা যদি থাকে তো সামনে এই যে ইন্টারভিউ একটা আছে ২৯-৩০ তারিখের ভিতরে এখানে ১,০০০ কভার করে দেব এবং এই সালের ভিতরে আমরা ৬,০০০ কর্মী পাঠাইতে সক্ষম থাকব। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, দেশটিতে বর্তমান ভ্রমণ ও বাণিজ্যিক ভিসা বন্ধ থাকলেও দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা পেতে কোনো বাধা নেই। ওইখানে আমাদের অনেক বাংলাদেশি কাজ করে, এই কোম্পানির প্রায় 70%ই ওয়ার্কার বাংলাদেশি। সেখানে গিয়ে কেউ প্রতারিত হবে না, কাজবিহীন থাকবে না, এটা মোটামুটি বলা যায়। দুবাইয়ে অনেকে মনে করে যে ভিসা বন্ধ আছে, কিন্তু বন্ধ না, একেবারে বন্ধ না, কিছু চালু আছে। সেক্ষেত্রে ট্রান্সগার্ড, দুবাই ট্যাক্সি এরা নিচ্ছে। বর্তমানে দুবাই ট্যাক্সিতে কর্মরত আছে প্রায় ৮,০০০ বাংলাদেশি। আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোম্পানির প্রতিনিধির মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার ও বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।